নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন। এই ক্ষমতার আসল মালিককে। আর একটু জোরে বলতে হবে, যতক্ষণ পাওয়ার থাকবে, রাজনীতির ক্ষমতা থাকবে, ততক্ষণ বাবু পাওয়ার চলে যাবে। কুকুরির ভাইরা ভাই, হ্যাঁ না, আগে বিড়ির পোঁত পেতনি একটুখান টানবে, লোকে ছেড়ে খেত। আর এখন আল্লাহর কি রে বা, এটা সিগারেট দুবার টেনে ফেলে দিলে বুঝতে হবে পরে ঝাড়া মাল। না, এতিমের হক মারা মাল। খোদার কসম, সমস্ত ক্ষমতার একাই মালিক। তিনি কে? যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন না? পড়েছে? ফেরেশতারা শুনতি পেয়েছ? যে কায়দায় আলহামদুলিল্লাহ বলে শয়তানের চোখ হলুদ হয়ে যায়, বুঝতে পারেন আল্লাহরা পড়লো কি। সোনার বাবাজি, আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। কি জানে, আমি যখন জলসায় যাই না, আচ্ছা বলুন, শ্রোতা দেখলে বক্তারা খুশি হয় না? কথা বলে না, হয় না? পাওয়ার বেড়ে যায়। আচ্ছা বলুন, আমি কিন্তু শ্রোতা দেখলে মোটেও খুশি হয় না। কেন? আমি এটা ভালো করে জানি, 100-র মধ্যে 98 জন তরমুজ মার্কা মাল। তরমুজ জানেন তো, এই রোজার মাসে লোক কিনে খাবে, বাইরে সবুজ ভিতরে জোরে বলো লাল, সেই মাল স্যাম্পলটা মুচো মাল। কথা বুঝতে পারেন? এতগুলো আল্লাহর ওলি যদি গ্রামে থাকে, এতগুলো নামাজি ইমানদার আর মোমেন যদি গ্রামে থাকে, বলবো এতগুলো মোমেন যদি গ্রামে থাকে, বন্ধন লোন গ্রুপ লোন করে যারা, ওসব মেয়েদের স্বামী বা বাপগুলো কারা? এতগুলো ভালো মানুষ গ্রামে যদি থাকে, ফজরের নামাজে 4টে লোক হয়, বাকি লোকগুলো থাকে কোথায়? 7টা বড় আসমানে। এতগুলো আল্লাহর ওলি যদি গ্রামে থাকে, তাহলে হারাম কাজগুলো করে কারা? গ্রামে তালি, লটারি, মদ, সুদ, গাঁজা, জেনা, ব্যভিচারী কিচ্ছু নেই। এখানে জলসা দেওয়াটা ভুল হয়ে গেল, যেখানে কিচ্ছু নেই বেকার দিলাম। আসলে সোনার বাবাজি, আমার কথাগুলো শুনলে আপনাদের রাগ হবে, কেননা আমি রোগের ওষুধ দেওয়া বক্তা তো। আমি আকাশের ওপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ করি না, আমি ওয়াজ করি মাঝগানের ওয়াজ। ওই জন্য লোকের গায়ে লাগে। গত পরশুদিন রাতে আমাদের মদ্যগুলো সবে বরাত করে কুচে দেয়। সত্য কথা বলুন, সবে বরাতে রাতে ইশার নামাজে যা লোক ছিল, ফজরের জামাতে তার হাফ ছিল। বলো মুসলমানের বাচ্চা, সবে বরাত যে ইবাদত
এই ইবাদতটা ফরজ ওয়াজিব সুন্নাত না নফল? সবে বরাত কি ইবাদত বলবেন? নফল। ফজরের নামাজটা কি ফরজ? ফরজ বড় না নফল বড়? সারা রাত সবে বরাতের নামাজ পড়ে কুচে দেশে যে সারা রাত ইনকাম করেছে, সওয়াব সংগ্রহ করেছে, আল্লাহ পেমেন্ট দেবে কখন? ফজরের নামাজ ফেরেশতারা এসে করিমির খুঁজে দেখে মাল মসজিদে নি। ও আল্লাহ, মাল মসজিদে আসেন গেল কোথা? বলে লুঙ্গি খুলে মেশিন বার করে ঘরে ঘুমোচ্ছে। এ হ্যাঁ না, এশার নামাজ পড়ে সারা রাত নফল ইবাদত করে ফজরে খোঁজ নাই। শোনো মুসলমানের বাচ্চা, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলছি, দাঁড়াও যাই সেটা খুলি, ঠান্ডা কমে গেল। বাবাজি, আমি মাঝে মাঝে মনে করি কি জানে, আপনারা নামাজ পড়তে যান না মসজিদে? আরে জানতো, শুক্রবার জানতো আমাদের চেংড়া ছেলেগুলো ও সব না, শুক্রবার মসজিদে যখন আজান হবে করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা মসজিদে গিয়ে আল্লাহু আকবার। ও সব না দেরি দল ফেরেশতার বৈশাখে কি পড়তে বললি? আচ্ছা আমি বুঝতে পারি না, আপনারা তো জীবনে মাদ্রাসায় পড়েননি, কোরআনও জানেন না, সূরা ফাতিহা শুদ্ধ জানেন না, আত্তাহিয়াতু মুখস্থ নেই, দরুদ ইব্রাহিম জানেন না, দোয়ায়ে মাসুরা কি জানেন না। আরে আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই, আপনাদের ইমাম সাহেব যোগ্য ইমাম এখানে বসে আছে, ভাইকে জিজ্ঞেস করো, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই আমাদের সূরা ফাতিহা শিখতে 1 সপ্তাহ সময় লাগে, দরুদ ইব্রাহিম শিখতে 3 দিন সময় লাগে, দোয়া কুনুত শিখতে 4 দিন সময় লাগে, দোয়ায়ে মাসুরা শিখতে 5 দিন সময় লাগে, আর কোরআন ধরতে 1 বছর সময় লাগে। তারপরে আমরা মসজিদে ইমামতি করার চান্স পেই। আগে তোমরা তো মাদ্রাসায়ও পড়ো, কোরআনও জানো না, সূরা ফাতিহাও শুদ্ধভাবে জানো না, আত্তাহিয়াতু জানো না, দরুদ ইব্রাহিম জানো না, দোয়ায়ে মাসুরা জানো না, তোরা নামাজে দাঁড়িয়ে পড়িসটা কি? আমার কথা বুঝতে পারেননি? আরে এখানে কজন আত্তাহিয়াতু জানেন হাত তুলুন, দরুদ ইব্রাহিম কজন জানেন বলুন, দোয়ায়ে মাসুরা কজন জানেন বলুন। আরে বেশিরভাগ লোক জানি না, তারা নামাজে দাঁড়িয়ে এ মালগুলো পড়ে থাকি। আমি তো মাঝে মাঝে ভাবি, আল্লাহ এরা মানুষ না, এরা জিন্নাত। এতগুলো মানুষ এখানে আছে, প্রথমে একটা কথা দিয়ে ওয়াজ চালু করি। সোনার বাবাজি, আমি একবার আপনাদের হাত তুলতে বলবো, তবে সবাই হাত তুলবেন না, তাহলে আমি উল্টো পাল্টা বলবো। থাক ও ভাই, আপনি আমার আপনার 5 জুতো আমি মাথায় রাখি, আপনি সম্মানীয় আলেম। এখনকার ছেলেরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, আল্লাহর কি তোমার আমার কথা শুনবে? বলো না না, আমি আপনাকে এ করিনি, কিন্তু আমি কথাটা বাস্তব বললাম না অবাস্তব বললাম? যারা নিজের পেটে ধরা মার বলতে বেশি বকিনি, চোখে আঙুল ঢুকে দেবো, চুপো থাক, ওই মেয়ের বে করবো, বলিস করবো, তোর কি করার আজ করে না।
যে মা শালা হাত ধরে হাঁটতে শিখিয়ে, যে মা নিজের খাওয়া বাদ দিয়ে বাচ্চাকে খাইয়ে, নিজের ঘুম বাদ দিয়ে বাচ্চাকে ঘুম করিয়ে, নিজের দেহর দিকে তাকায়নি, বাচ্চার দেহকে সুন্দর করে গড়ে দিয়ে, যারা সেই মার কথা নেয় না তারা আমাদের মতো মৌলবীর কথা নেবে, এটা শয়তানও বিশ্বাস করবে। আমি কি বলি বুঝতে পেরেছো? আমি বাংলায় বলছি না ইংরেজি বলছি, একটু সরে আসা যায় না? আমার কথা নাই বাদ দাও। তোমাদের ইমাম তো একজন সম্মানিত, যার পিছনে দিনে 5 বার নামাজ পড়ো, অন্তত ওনার সম্মানে একটু সরে আসুন না। আবার সামনের দিক চেপে আসি। তোরা জন লোকেরা এখানে বস না বাবু, এখানে বস। না না না, আস্তে কথা না বলি ভাই, সময় খুব শর্ট, কথা না বলি, কথা শোনে। প্রথমে একটা কথা দিয়ে বক্তব্য আগিয়ে নিয়ে যায়। তাহলে আমি একবার হাত তুলতে বলবো, তবে সবাই হাত তুলবেন না। কম বেশি বুঝতে পারছেন আমার ভাষা খুব একটা ভালো না, কারণ আমি সত্য কথা বলি, হক কথা বললি পক্ষ ধরে ওঠে। সত্য কথার লজ্জা নেই, স্পষ্ট কথার কষ্ট নেই। সোনার বাবাজি, আমি একবার হাত তুলতে বলবো। যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন, আর যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। একবার হাত তুলুন যারা যারা আল্লাহকে ভয় করে। সবাই হাত তোলার দরকার নেই, হাতের কেন নির্দল উঁচু করে তোলো। হ্যাঁ, হাত ধরে থাকো। আমি একটা কথা জিজ্ঞেস করবো, হাত ধরে থাকো, হাল্লা বাং। এই যে আমি বললুম আল্লাহকে ভয় করে, বুঝে হাত তুলতে বললো, আপনারা হাত তুললেন। সত্য কথা বলুন, হাত বুঝে তুলেছেন না আন্দাজি তুলেছেন? কারা হাত বুঝে হাত তুলে দেয়? 2 নাম্বারই সিডিং বাজি হাত বলে বুঝে তুলি। যদি প্রমাণ না করতে পারি, রাজারহাট নিউ টাউনের মাটিতে আমার মতো বক্তাকে ঢুকতে দেবে না। শোনো মুসলমানের বাচ্চা, এটা বাংলার অন্য কোন বক্তা নয়, চীনেরা কারিমুল্লাহ জেহাদি। খোদার কসম, হক কথা বলতে এসছি। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের চিডিংবাজ বলে না। কেন? বক্তারা জানে খোদার কসম অধিকাংশ বক্তা জলসা করে শ্রোতাদের খুশি করার জন্য, আর আমি কারিমুল্লাহ জেহাদি জলসা করি আল্লাহকে খুশি করার জন্য। এই যে আমি বললাম, যারা আল্লাহকে ভয় করে তারা হাত তুলে। হাতে সবাই হাত তুলল। এবার প্রমাণটা দি, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরের আজান হয়, বাড়িতে কচি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। বলো, চুপ করে গেলে। আল্লাহকে ভয় করে কারা? বাড়ি কুমড়ো কুমড়ো মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনের টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করে কারা? প্রসবিনী মাকে বাদ দিয়ে ফুলো মতো বউ নিয়ে আলাদা খাই যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করে কারা? সবে বরাতের মাসে বোতল ভেঙে খাই যারা আল্লাহকে ভয় করে,
কারা? এবার আল্লাহকে ভয় করে কারা? ছোট ছোট ভাই বোনের হক মেরে খোদার কসম নিজে খাই যারা, বলো মুসলমানের বাচ্চা এরা কারা? এবার আমরা কারা? মানে হাত তুলতে তোর পয়সা লাগে না। কারা আল্লাহর ভয় করে? 60 বছর বয়স, দাড়িটা চিনছে পোল্ট্রি মুরগির পোঁডের মতো। আল্লাহকে ভয় করে না। আমার কাছে পাকামি চলে না। এরা যদি আল্লাহর ভয় করলো, খোদার কসম ছেলের বিয়েতে মেয়ের বাপের পোয়াই কাঁটলা বাঁশ দিয়ে বাড়ি গাড়ি খাট বিছনা নাই চারা, ও শালাগুলো কারা? ছেলের বিয়ে দেবে, বড় এড়ে গরু বড় বেটার বিয়ে দেবে। এখন বাপ নিয়ে দেখতে গিয়ে দেখছে আরে এখন সাদা মালের দাম বেশি। বাপ মেয়ে দেখতে গেছে ছেলের বিয়ে দেবে, যে মেয়ে দেখছে মেয়েটার গায়ের রং চাপা চাপা, তখন মাথা চলছে। মেয়ের বাপ দুধ থেকে বলছে ও ভাই চিন্তা করতে হবিনি, 2 লাখ টাকা দেবো আর 2 ভরি সোনা। তখন ছেলের বাপ বলতো আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা বেশি করতে হবে, ইনশাআল্লাহ আপনার 2 তলা বাড়ি তো পুরোটা সাজিয়ে দেবো। তখন বলছে দাঁড়া, বাড়িতে গিয়ে ওর মার সাথে আলোচনা করি। মেয়ের বাপ বুঝতে পারছে আঁকুশি মাল উঠতে। তখন বলতেছে ও ভাই এক কাজ করো, নতুন আত্মীয়ার গাড়ি ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতেছে চিন্তা ভাবনার দরকার নেই, ছেলে না করে করুক, শালা আমি করব। খোদার কসম আমার ভাষা তোদের সহ্য হবে না। আমি জানি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি এই নবাবপুরের মাটিতে দাঁড়িয়ে আমি যদি বলি এই মুসলমানের বাচ্চারা কুকুরের গু খাবি, কুকুরের পায়খানা, এরা আমার আদলা ইটির বাড়ি ছাড়বে। সাদ্দাম বলে ছেলেটা কার দাওয়াত করেছে রে? ভাষার জ্ঞানী স্টেজে উঠে কথা বলছে, আমাদের কুকুরের গু খাওয়াচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, এখানে তোদের ইমাম বসে আছে। আমি যদি ভুল বলি সামনাসামনি প্রমাণ করে দে। তুই যে মেয়ের বাপের কাছ থেকে পনের টাকা নিচ্ছি, ওর থেকে কুকুরের গু খেলে কম গুনাহ হবে। আমি যদি বলি সরের গোশ খাবে, এরা রেগে যাবে। আরে উঁচু মানের ছানা সুদ খাওয়া থেকে 500 সরের গোশ খা। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সরের গোশ খাওয়া সুদ খাওয়া থেকে বেশি লাভ হবে। কথা শুনছেন না শোনেন না? এসব বক্তব্য বাংলার বক্তাদের মুখে পাবে না, কারণ বক্তারা চান হ্যাঁ না না। সুতরাং আলেমরা হক কথা বলবে। হারামখোর, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, লোকের জায়গা ঝেড়ে খায়, এসব মালেরা ছটফট করবে। বক্তার বলা বন্ধ করলে হবে। জোরে বলো চলো। বাবু তোরা যারা দেরি আছে আলাদা করে বসতে বলতে হবে। যা চল যা যা দাঁড়াই না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য শুরু হচ্ছে। এরা মনে মনে করতেছে ও ভাই তাহলে এতক্ষণ কি হলো? এতক্ষণ গাড়ি স্টার্ট দিইনি, সব ডেঞ্জারেজ মাল তো, প্যাসেঞ্জার বুঝুক ছিল বুঝলে। এইবার স্টার্ট দেবো, রোড যেরাম পাবো
ইনশাআল্লাহ গাড়ি সেরাম চলবে। রোড যদি ভালো হয় 5 গিয়ারে চলবে, আর রোড যদি গাড্ডা হয়, মানে বুঝতে পেরেছেন, লোকের বাঁচতে খায়, নামাজ পড়ে চুগলখুরি করে, নামাজ পড়ে লোকের ঝেড়ে খায়, সবে বরাত করে কুচে দিলে সকালে উঠে বড় বোনের হক মেরে বাপের জায়গা নিজের নামে লিখে নিলে, এইরাম যখন হবে এমন কাঁচা কেচে দেবো ইনশাআল্লাহ 20 বছর আর কাস্তি হবে। চাচা হাসতে, তো জিবরাইলের ফু তো ভাই। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন ভাই আসুন, সব আল্লাহর ওলিরা আসতে যে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আয় আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল,